আলহামদুলিল্লাহ আমার চিকেন চাপ প্রায় হয়ে যাচ্ছে। একদম ঝোলটা নিয়ে ফেলবো, কিচ্ছু থাকবো না, পোড়া পোড়া ভাজা ভাজা হবে। এটা আগে একটু ভালো করে কুক সিদ্ধ করে নিলাম, ভালো করে যেন মুরগিটা সিদ্ধ হয়। যত যাই হোক আমরা তো মুসলমান, আদা কাঁচা তো খেতে পারি, তাই না? সাথে নিজ হাতে পরোটা বানাবো, লাচ্ছা পরোটা। যে সালাদ কেটে নিছি, এটা ওই যে একটা ঝোলের মতন হবে। আলহামদুলিল্লাহ আজকে 17 রমজান। এই যে লাচ্ছা পরোটা বানাবো, সব রেডি করছি। আর ওখান চুলায় গ্রিলটা বানাইতেছি। এক মিনিটের মধ্যে দেখেন একটার সাথে একটা লেগে গেছে। কি ভালোবাসা দেখছেন? এরকম ভালোবাসার মানুষ পাইলে সে জীবন সার্থক। 1 মিনিটই দেখেন লেগে গেছে, দেখছেন? এই যে আমি সবসময় এরকম তীর আটাটা ব্যবহার করি, তীরের পণ্যটা বেশি খাই। ওনাদের কোয়ালিটিটা খুবই ভালো। সত্যি বলছি, আমি যদি আপনাদের এই চিকেন চাপের ঘ্রাণটা যদি আপনারা যদি উপলব্ধি করতে পারেন, একটা অসাধারণ একটা ঘ্রাণ। এটার একটাই, এটার মেন হয়েছে কেবল একটি আচার। যত পুরান আচার দিবেন আপনার চিকেন চাপটা খাইতে দেখবেন একদম হোটেলের মতো নিলা। বুঝে দেখছেন তেল উঠে গেছে আস্তে আস্তে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আজকে 17 রমজান, এখন প্রায় 5টা বাজে, আসরের আজান দেওয়া শেষ। তেলটা উপরে এসে গেছে, দেখছেন? 2026 সাল চলতেছে, মার্চের আজকে 7 তারিখ, 7ই মার্চ। সেই হবে, সেই একদম জুসি। ভিডিওটা কেমন হয়েছে, কেমন বানাতে পারলাম, ঘরে তৈরি মশলা দিয়ে বানাইছি, যতটুকু পারছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।